الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد قل يا
পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবী ভাইয়েরা কুয়াইদিন বেনিয়া ইউসুফ নবীর ভাইয়েরা কুয়াইদিন বেনিয়া দয়াল আল্লাহ বাঁচাইয়া দয়াল আল্লাহ বাঁচাইয়া মিশরের বাদশা বানাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত জান্নাত বানাইয়া মনের মতো সাজাইয়া সাদ্দাত জান্নাত বানাইয়া মনের মতো সাজাইয়া একটি কদম রাখার পরে আল্লাহ একটি কদম রাখার পরে আজরাইলকে পাঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান নিয়ম আমাকে আপনাকে আজকের এই জুমাবারে এই জুমাতে আসার বসার তৌফিক দান করেছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর দিদার পেতে চাই তারা যেন সর্বত আমার নবীকে অনুসরণ করে আমার নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহর দিদার পেতে পারব। আমি আল্লাহর আদেশ অনুযায়ী যদি চলতে পারে আমার নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারে তাহলে তারা আমি আল্লাহর হযরত হানজালার কাহিনী তোমরা জানো যে হানজালা আমার নবীর কত বড় পাগল ওই নবী ঈদের ময়দানে হানজালা বিবাহের রাত্রিতে নবী বলে ও হানজালা তোমাকে সুরক্ষা দেওয়া হলো যাও যাও ওই ঘরের মধ্যে তুমি আসল রাত সুন্দর করে উদযাপন করো তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। ও হানজালা তোমাকে রুখসত দেওয়া হলে তুমি যুদ্ধের ময়দানে যাবে না আর তুমি পরস্পর গুজব করবা। ও হানজালা এই বলে হানজালাকে নবী আসল রাতের মধ্যে পাঠিয়ে দিলেন। ওই ঘরের মধ্যে আসল রাত হানজালা উদযাপন করার পরে হানজালা যখন বলে কে যেন হাঁটে আর বলে 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 বেড়ায় কুটিলা মোহাম্মদ আমার নবী
নাই নবীকে নাকি কাফেররা দিয়েছে কেন জানে বলতেছে হানজালা শোনার পরে হানজালার মাথা গরম হয়ে যায় এই জন্য এই কথা বলে বিবি এই কথা শোনার পরে হানজালার মাথা গরম হয়ে যায় হানজালা দৌড়ে গিয়ে বিবির সামনে হাজির হয়ে যায় হানজালা গিয়ে বলে ও বিবি আমার তরবারি দাও আমার নবীকে নাকি কাফেররা শহীদ করে ফেলেছে ও বিবি আমার তরবারি দাও বিবি বলে না না আপনার নবী আপনাকে রুখসত দিয়েছেন আগে আপনি ফরজ গোসল আদায় করবেন তারপর আপনি যুদ্ধের ময়দানে যাবেন কোনো অসুবিধা হবে না হানজালার মনটা কত বড় পাগল হানজালা মনে মনে ভাবে আমি কার জন্য গোসল করব যে নবী দুনিয়াতে নাই ওই নবীর জন্য আমি গোসল করব যে নবী ছাড়া এই দুনিয়ার জমিনে আমার জীবন বিতা ওই নবীর জন্য আমি গোসল করব না না আমি পারবো না বিবিকে বলে ও বিবি আমার তরবারি দাও বিবি তরবারি দেওয়ার পরে হানজালা দৌড়াইয়া উহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে যায় ওই ময়দানে যাওয়ার পরে কাফেরের বিশাল এক দলের মধ্যে হানজালা ঢুকে পড়ে ওইখানে অনেকগুলো কাফেরকে হানজালা শহীদ করে দিয়ে ওই হানজালা কাফেরদের হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয় ওইখানে এমন সময় হানজালাও শাহাদাতের পেয়ালা পান করে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা যুদ্ধের ময়দানে যখন হানজালা হয়ে গেল তারপর যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে সাহাবাই কেরামদেরকে বলেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা উহুদের ময়দানে যত সাহাবী আমার এই শহীদদেরকে তোমরা সবাইকে বিনা গোসলে দাফন করে দাও সবাইকে বিনা গোসলে গোসল না দিয়ে তোমরা দাফন করে দাও এর কারণ শহীদেরা কাল হাসরের ময়দানে যখন আমার আল্লাহ করে শহীদেরা কারোর একটা হাত নাই কারোর একটি পা নাই কারোর দুইটা হাত নাই দুইটা পা নাই এই অবস্থায় আল্লাহ বলবে তোমরা কারা তোমরা এভাবে কেন ওই সময় তারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ধর্মটাকে কায়েম করার জন্য তোমার নবীকে দুনিয়ার তোমার জমিনে সমুন্নত করার জন্য আল্লাহ উহুদের ময়দানে গিয়ে শহীদ ও আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে আমরা গিয়ে উহুদের ময়দানে শহীদ হয়েছি এখন আমরা তোমার সামনে আল্লাহ এই হালতে আমরা হাজির হয়েছি আল্লাহ ওই দিন ওই শহীদদের হাতে ধরে ধরে নিয়ে তাদেরকে জান্নাতে দিবেন হানজালা যখন শহীদ হয় নবী সাহাবাই কেরামদেরকে বলে ও সাহাবাই কেরাম তোমরা সকল সাহাবীদেরকে আমার শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দাও এমন সময় এক মহিলা আমার নবীর দরবারে এসে হাজির হয় ওই মহিলা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আর কান্না করে নবী জিজ্ঞেস করেন তুমি কান্না করো কেন মহিলা বলে নবী আমার এই যুদ্ধের ময়দানে আমার সামনে আছে যাকে আপনি রুখসত দেওয়ার পরেও সে আপনার প্রেমে পাগল হইয়া আপনার প্রেমে সে রঙিন হইয়া এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে তাকে আজকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না গোসল দেওয়ার পরে তাকে আপনি নবী বলেন ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা দুজন হানজালা লাশ পুরা উহুদের ময়দানে সার্চ করে করে খুঁজে নাও কোথায় হানজালা লাশ আছে সাহাবায়ে কেরামরা হানজালা লাশকে খুঁজে কোথাও হানজালা লাশ পায় না কেমনে ভাবে হানজালা লাশ তো দুনিয়ার জমিনে না এমন সময় জিবরাইল আমার মনে আইসা বলে
হইলে ওটা ছোট এক কথা বুঝো না ঠিকই তো দামি দামি ফেরেশতাদের মাধ্যমে আঞ্জালার গোসল ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা আসমানে তাকে গোসল দেওয়া হয়েছে ওর বেটা ছিল আর দিন আমার তো কই বলে ওদের নাকি চাই ভাই ওই ও ভাই ভাই এটাই বলে আর শুনছে লাগু দিতে যে মারি লেছে ওদের লাগু দিতে পছন্দ হয় হানজালা নবীর প্রেমে পাগল হইয়া জীবনটাকে বৃথা মনে করলো, জীবনটাকে বিলীন করে দিল। যে হানজালা নবীর এত পাগল, এই কথাগুলো আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে বন্ধু, আপনি বলেন আপনাকে তো আমি উপদেশদাতা বলে পাঠিয়েছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে বন্ধু, আপনি উপদেশ দেন, আপনি তো উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে কারবা করে পাঠাই নাই, আমি আপনাকে একজন উপদেশদাতা বলে পাঠিয়েছি যে আপনি ওদেরকে পিটিয়ে আপনি হেদায়েত দিবেন। হেদায়েত তো আপনার হাতে না, হেদায়েত আমার হাতে, তাই আপনি ওদেরকে বলেন। এরপরেও যারা মানবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা, যারা মুখগুলো ফিরিয়ে নিল, ওয়া কাফার, যারা অস্বীকার করলো, তাদেরটা আপনি আমার উপর ছেড়ে দিন। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। একদিন তারা আমার সামনে আসতে হবে, আর ওই দিন তাদেরকে আমি আযাবাল আকবার, সমস্ত আযাবাল আকবারকে তাদেরকে আমি ঘিরে ধরব। ইন্না ইলাইনা ইয়াবাহুম। একদিন তাদেরকে আমার সামনে আসতে হবে, না একদিন আমার সামনে আসতে হবে, আর ওই দিন আমি তাদেরকে আযাবাল আকবার দিয়ে ঘিরে ফেলব। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম। তাদের সব সাররা থেকে সাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ ওই দিন নিব। ওই দিন বান্দা তুমি যা গুনাহ করবে তার হিসাব আমি নিব। ওই দিন আমি আল্লাহু আদল হাকিম, হিসাব করবে ওয়ালা হাকিম, এমন হাকিম যেমন
সূরাতুল জিলজালের লাস্টের 2 আয়াতের মধ্যে বলা আছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা থেকে যাররা পরিমাণ ত্যাগ করেছো, আমল করেছো, তো তুমি ওই দিন আমি আল্লাহর কাছে পাবে। আর যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ কাম করো, তাহলে তুমি আমি আল্লাহর কাছে ওই দিন তোমাকে আমি আল্লাহর হিসাব দেব। তাই আমি আপনাদেরকে আজকে বলছি 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে বলা লাগবে। কেন বলা লাগবে? আপনারা কি জানেন না? যারা মধ্যে অস্বীকার করে 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। Santo que viene ya. Hasta que viene. Es más de lo que viene. ঘুমাইতাছি বিছনা ফাস ফাস এই বলে আমার নবী
যাতে এই আল্লাহকে আমরা আল্লাহর কাছে আমরা ভুলে যাবো যাতে আল্লাহ আমাদেরকে Ito oras na kayo.